আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বেশ অনেক দিন হলো বাইকটা সার্ভিস দিতে যাচ্ছি, কিন্তু সার্ভিস দেওয়া হচ্ছে না। এদিকে মোবাইলও আবার চালিয়ে ফেলেছি। এই যে ট্রিপ বিতে দেখায় 2814 কিলো অলরেডি চালিয়ে ফেলেছি। আমি এ পর্যন্ত 2400 সর্বোচ্চ চালিয়েছিলাম এই ফুল সিনথেটিক অয়েলটা দিয়ে, কিন্তু এবার একটু বেশি সময় হয়ে গেছে বা আমি সময় সুযোগ পাচ্ছিলাম না, বা আজকে বাইক সার্ভিসে দিয়েও ভিডিও বানানোর সুযোগ পাচ্ছিলাম না সময়ের অভাবে। তো আজকে সার্ভিসে নিয়ে আসলাম। আর এদিকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে। তো বাইকটা পুরানো হওয়ার জন্য মানে 41,000 মানে প্রায় 42,000 কিলো চালানো হয়ে গেছে। এই জন্য আর কি 1 লিটার করে মোবিল দেওয়া হইতো, যেখানে সুজুকির মানে ইঞ্জিনটা ছিল 850 আর অয়েল ফিল্টারটা চেঞ্জ করলে হয়তো হচ্ছে 100 বেশি 950। তো সেখানে আর 50 আমি বেশি দিয়ে দিচ্ছি, কারণ বাইকের বয়স হয়েছে। আর এখন ধীরে ধীরে আর একটু পরে আর কি মোবিল খাওয়া শুরু করবে, যে কারণে একটু বেশি দেওয়া হয়। বা এটা পরামর্শ করেই দেওয়া হয়েছে, বা আমার একান্ত না, সবার পরামর্শ নিয়েই করা হয়েছে। তো এবার দেখলাম যে 1 লিটার পুরোই আছে, কমে নাই। যে ইঞ্জিন যে অয়েলটা খায় বেশি পুরানো হয়ে গেলে বাইক, সেটা এখনও হয় নাই। তার মানে ইঞ্জিন ঠিক আছে, পিস্টনটা ঠিক আছে, মূলত পিস্টনের খেলা। তো ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে ব্রেক প্যাডটা লাগাইতেছিলাম, তো এটা ইনস্টল করছে। আর এই যে পুরানো ব্রেক প্যাড যেটা, সেটা দেখাইতেছি। এই ব্রেক প্যাডটা প্রায় 10,000 কিলো প্লাস আমি চালিয়ে ফেলেছি, আর নতুনটা ইনস্টল করা শেষ। যেহেতু বলেছিলাম যে আমার বাইক সার্ভিসের সময় পাচ্ছিলাম না, এই জন্য ভিডিওটাও করা হচ্ছে না। তো এই পাশে এয়ার ফিল্টারটা চেঞ্জ করলাম, আর এয়ার ফিল্টার চেঞ্জ করার পর যে সেটআপটা করা হচ্ছে, তো এটাই করা হইলো। আর এদিকে আমি আমার দাগগুলো দেখতেছিলাম, মানে সিট কভারের সাথে যে দাগটা পড়েছে ওইটা। তো দেখে খারাপ লাগলো, আমি এটা খেয়াল করি নাই। আর এটা হচ্ছে পুরাতন এয়ার ফিল্টার, যেটা প্রায় 7,000 কিলো প্লাস চালিয়ে ফেলেছি। তো এখন এটা নষ্ট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে পুরাতন কি অবস্থা। তো নতুন একটা এয়ার ফিল্টার আবার সেট করে দিলাম, অরিজিনাল যেটা। আর এটাও ছিল হচ্ছে 250 যে এয়ার ফিল্টারটা, ওইটা। তো এটা রেখে দিলাম। এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিব, মানে নিউ একটা ইনস্টল করব। ওটা তো ড্রেন করাই হইলো। তো চলুন যাওয়া যাক। তো এখন মোবাইল ড্রেন দেওয়ার পরে নতুন মোবাইলটা দেওয়া হচ্ছে। আমি ফুল সিনথেটিক ইউজ করি 7100 10W40 বোতলের যেটা। আর ঢালার সময় একটু অয়েল ফিল্টার যেটা আছে ওটা একটু ভিজিয়ে নিলাম, যাতে আর নতুন করে উঠতে না হয়। প্রথম থেকেই ভিজিয়ে দিলাম একবার ইনস্টলের সময়। আপনারা এটাই করবেন। অনেক সার্ভিস সেন্টারে আগে লাগিয়ে নেয়, পরে স্টার্ট দিয়ে সেটা ভিজায়। দরকার নাই, যখন আপনি আর কি এটা ইনস্টল করবেন তখন যে ভিজিয়ে নিলেন, এখন লাগিয়ে দিলেই এনাফ। তাহলে এটা নতুন করে ভিজতে হবে না। বাইকটা যখন স্টার্ট দিবেন তখন থেকে রান করার জন্য প্রস্তুত থাকবে, বা এটা একটু সুবিধা হয় ভালোর জন্য। তো আর কি জন্য আমি এটাই করে নিলাম। তো এখন এই অয়েল ফিল্টারটা লাগিয়ে নিচ্ছে, যে ক্যাপে থাকে, ক্যাপটা সহ লাগানো হচ্ছে। তো আমার ইঞ্জিন অয়েল ইনস্টল করা শেষ। এখন আমি চলে যাব একটু বাইকের মিটারে, যে ট্রিপ বিতে আমি কত কিলো বাইক চালাইলাম এই মোবাইল দিয়ে, সেটা আমি রেখে দিই। সো ট্রিপ বিটা আমি রিসেট করে দিচ্ছি, যেহেতু নতুন মোবাইল ইনস্টল করা হয়েছে সে অনুযায়ী আর কি রিসেট করে দিলাম ট্রিপ বিটা। আমি ট্রিপ বিটা রাখি মোবাইলের জন্য। তো বাইক সার্ভিস ডান। আর এখন নিয়ে আসলাম একটু বাইকটা ওয়াশ করাইতে, কারণ বাইক সার্ভিসের পরে অনেক তেল টেল ভরেছিল বাইকের সাথে, বা ইঞ্জিনের ট্যাপিডটা মিলানো হয়েছিল। সো ট্যাপিডের ওখান দিয়ে অনেক তেল ছিল বা মোবিল ছিল, যে কারণে আবার বাইকটা ধোয়াইতে আসলাম, যাতে
ওই তেলগুলো না পড়ে উপর থেকে। তো এদিক থেকে সতর্ক থাকতে হবে। আর ধোয়ার সময় যখন মানে দিলাম তখন বললাম যে চেনটা পরিষ্কার করে দাও। আপনারা ধোয়ার সময় কাজটা করবেন। হাই প্রেশারে যখন চেনটা ধোয়া হয় তখন যত ময়লা আছে তো সেগুলো চলে যায়, আর তারপরে আর কি বাইক ওয়াশটা শুরু হয়। তো এভাবে আর কি বাইক ওয়াশটা করবেন, তাহলে চেনের ময়লাটা থাকবে না, অটো চলে যাবে। তো বাইক ওয়াশ করাচ্ছি এই জন্যই। আর আজকে কি কাজ করাইলাম সেটা হচ্ছে যে এয়ার ফিল্টারটা চেঞ্জ, সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ, ট্যাপিট অ্যাডজাস্ট করানো হয়েছে কারণ কালারটা মানে সাউন্ডটা নষ্ট হয়ে গেছিলো। আর এই তো এগুলো টোটাল, আর দু একটা কেবল টেবল ওয়াশ করা হয়েছে। এই ছোটোখাটো কাজ নিয়ে আর আজকের ভিডিও। আর বাইক ওয়াশের পরে কিন্তু বাইকটা অনেক নতুনের মতো লাগে, বিশেষ করে বাইক ওয়াশের পরে যে আমরা কার্বনটা দিই ওটা দিয়ে মুছলে একদম নতুন নতুন ফিল হয় বাইক। আর প্রতিটা কাজ শেষে বাইক সার্ভিসের পরে একটু বাইকটা ওয়াশ করে নেবেন, তাহলে উপরে যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো আর থাকবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।